হযরত আব্বাস 5 মিনিট। হযরত আব্বাস কারবালার যুদ্ধ শেষ, প্রায় শেষের দিকে, আর তেমন কেউ নাই যুদ্ধে যাবার মতো। কিন্তু কচি বাচ্চি সাকিনা ইসলাম কষ্ট পেয়েছে। কচি বাচ্চি সাকিনা আব্বার সঙ্গে ওয়াদা করেছে, আব্বা ওয়াদা করছি কোনদিন পানি চাইব না। আলী আসগারের জন্য একটু পানি এনে দেন। আলী আসগারের জন্য পানি আনতে গেলেন, কচি বাচ্চাকে শহীদ করলো এজিদের দল। এদিকে হযরতে সাকিনা খিমার ভিতরে কাঁদে, পানি পানি পানি। 3 দিন 3 রাত হয়ে গেল, পানি নাই। কাটা মাছের মতো খিমার ভিতরে তড়পাতড়বি করে। হযরত আব্বাস খিমার বাইরেটা পাহারা দিচ্ছিলেন। সাকিনা দরদ ভরা ব্যথা ভরা আওয়াজ যখন শুনতে পেলেন, হযরত আব্বাস মাটির একটা সুরাইয়া নিয়ে সোজা ফোরাত নদীর দিকে রওনা হলেন। সোজা 22,000 সৈন্য ফোরাত নদীর চারিদিক ঘিরে আছে। হযরত আব্বাসের ঘোড়ার গতি দেখে সব জন রাস্তা দিয়ে দিল, সোজা ফোরাত নদীর পানিতে ঘোড়া নেমে গেছে। হযরত আব্বাস তো 3 দিনের পিপাসিত। বিরাট পরীক্ষার সময়, বিরাট পরীক্ষার সময় হযরত আব্বাস ঘোড়ার উপর থেকে মাটির সুরাইয়াটা যেন ডুবিয়ে নিলে, সুরাইয়াটা ডুবিয়ে নিলে। মনে মনে চিন্তা করেন, হে আল্লাহ, আমিও তো 3 দিনের পিপাসিত, কিন্তু এই পানি যদি সাকিনা পর্যন্ত পৌঁছাতে না পারি, কিয়ামতের দিন নবীর সামনে মুখ দেখাবো কোন লজ্জা। পানিটাকে ভরে নিয়ে মাথার উপরে নিলেন। ঘোড়া পেট পর্যন্ত ফোরাত নদীতে নেমে গেছে। ঘোড়াকে ইশারা করেন, ঘোড়া রে তাড়াতাড়ি চল, সাকিনার গলাতে পানি পৌঁছাতে হবে। ঘোড়া বলতে তো পারে না। ঘোড়া বারবার লাগামটাকে টান দেয়, ইশারা বুঝাতে চায়। ঘোড়া বারবার যখন টান দেয়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরেছেন ঘোড়াকে পিপাসা লেগেছে। যেমন ঢিল দিয়েছে, সঙ্গে মুখখানা 3 দিন পরে ফোরাত নদীর পানিতে ঘোড়া ডুবিয়ে দিয়েছে। সব করে পানি টেনে নিয়েছে, চাপ দিলে ভিতরে চলে যাবে। ঘোড়া মনে মনে চিন্তা করে, হে আল্লাহ, ये পানির জন্য আওলাদে রাসূল কারবালার প্রান্তরে শহীদ হয়ে গেল। রব্বুল আলামিন, আমি তো একটা ঘোড়া, আমি কোন লজ্জায় পানি পান করব? কিয়ামতের দিন যদি নবীর সামনে দাঁড়াতে হয়, আমি কোন লজ্জায় ঘোড়া নবীর সামনে মুখ দেখাবো? ঘোড়া মুখের পানি আবার ফোরাত নদীর পানিতে যেন ফেলে দিল। ইশারা পেয়ে তাড়াতাড়ি ঘোড়া উঠে দৌড়ে চলে আসছে খিমার দিকে। আমর বিন সাদ 22,000 সৈন্যের কমান্ডার বলে, খবরদার, এ পানি যেন খিমাতে না পৌঁছাতে পারে, কারণ এ পানি যদি খিমাতে পৌঁছে যায়, হোসেন যদি পানি পেয়ে যায়, 22,000 সৈন্য একাই পরোয়া করবে না। পাপী হুরমালা এমন ভাবে তীরের নিশানা লাগালো, শাসা শব্দে তীর খানা এসে সুরায়ার নিচে দিকে লাগলো। ছিদ্র হয়ে গেল, গড়গড় করে পানি পড়তে শুরু করেছে। হযরতে আব্বাস কলসিটাকে একটু ঘুরিয়ে নিলেন, তলাতে যদি অল্প পানি থেকে যায়। দৌড়াচ্ছেন, ঘোড়া দৌড়ে চলে আসছে। পিছন দিক থেকে এত জোরে তলোয়ারের আঘাত করলো, একটা হাত একটা বাহু যেন কেটে পড়ে গেল।
দ্বিতীয় তলোয়ারের আঘাতে দ্বিতীয় হাত কেটে পড়ে গেল। হযরতে আব্বাস খিমার এত নিকটে পৌঁছে গেছে, সকিনার কান্নার আওয়াজ যেন শুনতে পায়। হযরতে আব্বাস ওই সময় কি বলেছিলেন, সামনের দিক থেকে ঘিরে নিয়ে এমন ভাবে তীর চালালো, হযরতে আব্বাসের সিনা মুবারকে লাগলো। দুটো হাত কেটে গেছে, সিনা ছিদ্র হয়ে গেছে, খিমার কাছে পৌঁছে গেছে। ওই সময় হযরতে আব্বাস বলেছিলেন, শুনে পুকারে আব্বাস सुने सकीना, पुकारे आवाज़ सुने सकीना, पुकारे आवाज़ सुने सकीना, पानी लाऊं तू खूबी पीना, मैं पानी लाऊं तू खूबी पीना, कटी है बाजू छीदा है सीना, अल्लाह कटी है बाजू छिदा है सीना, मेरे अभी सर का चाँद ही है, हुसैन जैसा शहीद आज़म। এমন সময় পিছন দিক থেকে এত জোরে তলোয়ারের আঘাত করলো, হযরতে আব্বাসের মাথা যেন মাটিতে ফেলে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।